ভ্যালেন্টাইন ডেতে আমাকে এক প্রকার সারপ্রাইজ দিয়েই আমার হাজব্যান্ড আমাকে বাইরে নিয়ে গিয়েছিল। তবে আমাদের তো আর একা যাওয়ার উপায় নেই, আমাদের সাথে গিয়েছিল আমার ছোট বোন এবং আমার ছেলে। কেমন কেটেছিল আমাদের দিনটা সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আই উইশ আপনারা সবাই ভীষণ ভালো থাকেন যেমনটা আমি থাকি। সকালবেলা উঠেই আমরা ওই দিন রেডি হয়ে যেতে পেরেছিলাম না, কারণ হচ্ছে শুক্রবার ছিল। নামাজ পড়ে আসার পরে আমরা সবাই রেডি হয়েছিলাম। ওই দিন বাইরে যাওয়ার সময় মনে হয়েছিল যে যদি আমাদের সবার ম্যাচিং ম্যাচিং ড্রেস থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি আমাদের কোনো ম্যাচিং ড্রেস নেই। তুহিনের দেখা যাচ্ছে যে কাপড় যে কালারের শার্ট আছে আমাদের সে কালারের ড্রেস আছে, কিন্তু ওই রকম ওই যে কম্বো ড্রেসগুলো হয় না, ওই রকম কোনো কিছু আমাদের নেই। অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম আমার বাসার সব থেকে কাছে যে প্লেসটা শেফস টেবিল, সেই শেফস টেবিলে। অ্যান্ড এইখানে যাওয়াটা আমার জন্য অনেক বেশি ইজি হয়, যেহেতু এটা আমার বাসার খুবই কাছে। আমরা হেঁটে চলে যাই, হাঁটতে হাঁটতেই আমরা চলে যাই ওখানে। যে গিয়েছিলাম আমরা আসলে লাঞ্চ করার উদ্দেশ্যে, আমাদের লাঞ্চ টাইমটা পার হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা শুরুতেই লাঞ্চ করে নিয়েছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে তুহিন প্রথমেই স্যালাডের ওপরে ঝাঁপিয়ে পড়েছে, সে হচ্ছে স্যালাড খাবে। বাসায় এত স্যালাড বানিয়ে দিই, এত কিছু মানে হেলদি ফুড বানিয়ে দিই, তাতেও হয় না, বাইরে যেয়েও তার এইগুলাই খাওয়া লাগে। তো এইগুলাই যখন খাবি তাহলে বাইরে যাওয়ার দরকারটা কি? কিন্তু না, ছেলেটা আমার কথা একদম শুনে না, সে এইগুলাই খাবে। অ্যান্ড দেন আমার খাবার চলে আসলো, আমরা খেয়েছিলাম এই কাবাব প্লেটারটা। অ্যান্ড এটা আমরা হচ্ছে একটা টার্কিশ রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম। অ্যান্ড ওইখানে যে শেফ রান্না করেছিল সেই শেফটা কিন্তু হচ্ছে মানে অরিজিন হচ্ছে তার তুর্কিতেই, কোন কান্ট্রি জানা একটা বললো উনি, আমি ভুলে গিয়েছি নামটা। অ্যান্ড ফুডগুলো এত ডিলিশিয়াস ছিল, খাওয়া শেষ হইতে না হইতেই টুনি কফি খাবে, তো সেই জন্য সে নিজে কফি নিয়ে চলে এসেছিল। তার কফির ডিজাইনটা আজকে দেখলাম যে খুব সুন্দর। এই ডিজাইনই কিন্তু আমি বানানোর অনেক ট্রাই করি বাসাতে, কিন্তু আমি ফেইলিয়ার, কারণ আমি এখনও প্রো হয়ে উঠতে পারিনি। অ্যান্ড ক্যাপুচিনো মানেই হচ্ছে সুগার লেস থাকে, তো আমি হচ্ছে টুনিকে বলে দিয়েছিলাম যে তুমি হচ্ছে 2 প্যাকেট সুগার চাপা, কারণ 1 প্যাকেট সুগারে আমার কিচ্ছু হয় না। তাই আমার বোন আমার মতোই সুগার খায়, তাকে আমি বলে দিয়েছিলাম 2 প্যাকেট আনতে, এবং সে হচ্ছে চেয়ে 2 প্যাকেট এনেছিল। না বলে দিলে কিন্তু 1 প্যাকেটেই আনতো, এবং সেটা অনেক পানসে পানসে লাগে। কে কে আমার মতো এরকম চিনি বেশি খান বা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু। অ্যান্ড আমার ছেলে টুনিকে কোনো কাজ একা একা করতে দিবে না। যদি কোনো কাজ দেখে যে টুনি একটু আনন্দ নিয়ে করতেছে বা সে এনজয় করতেছে, সেটাতেই সে আগে বাগড়া বাঁধাবে। অ্যান্ড এদিকে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া শেষ করে বসেছিল, কি যেন একটা চিন্তা করছিল। আমি তার একটা র্যান্ডম ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে বুঝে ফেলেছে, এবং তারপরে সে চশমা পরে একটা পোজ দিয়েছে সুন্দর। অ্যান্ড আমাদের আজকের সিটিং যেই প্লেসটা ছিল, ইট ওয়াজ সো বিউটিফুল। শেফস টেবিল থেকে কিন্তু এই ফ্লাইওভারটা পুরোপুরি দেখা যায়, একেবারে ঢাকা শহরের ব্যস্ত নগরী। অ্যান্ড আসলে মানুষগুলো অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে গেলে একটু দেখা যায় যে মানুষ আসলে ব্যস্ততা থেকে একটু ছুটি পেলে কতটা এনজয় করার চেষ্টা করে, কিন্তু তাছাড়া উইকডেগুলোতে বা ছুটির দিন ছাড়া দিনগুলোতে মানুষ ভীষণ বিজি থাকে, ভীষণ বিজি থাকে। অ্যান্ড এই ঘোরাঘুরি মাঝে মাঝে পরিবারের সাথে, এটা কিন্তু সত্যিই খুব ভালো। যেমন আমি কখনোই একা বের হই না বা কোথাও বেড়াতে যাইও না, হয় আমার পরিবার অর্থাৎ আমার আম্মু আব্বু অথবা আমার হাজব্যান্ডের সাথেই আমি সবসময় ঘুরতে যাই। আমার মতো কে কে এরকম হাজব্যান্ডের উপরেই নির্ভরশীল ঘোরার জন্য জানাবেন কিন্তু। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।